আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাচ্চারা নতুন ইতিহাস করতে যাচ্ছে। 5 জন মিজানের 60 পৃষ্ঠা, একদিনে 7 পৃষ্ঠা লেখার এক চরম প্রতিযোগিতা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, কালকে অনেকেই ঘুমায়নি, ইতিহাস করতে যাচ্ছে। সামনে আমাদের পরীক্ষা, তারপরেও আমরা ক্লাস চলাকালীন এরা সবাই অবশ্য আবাসিক ছাত্র, এরা কায়দা পড়ে, কেউ 1 2 3 প্লেতে পড়ে। প্লের বাচ্চারা তো প্লের 1 2 3 এরা অনাবাসিকই থাকে। আলহামদুলিল্লাহ, পাশাপাশি এই যে পড়া শুরু হয়েছে, দিন রাত 24 ঘন্টা পড়ছে, পিছনের পড়াগুলো ইয়াদ করছে। ওই ছেলেদের আর 2-1 মাস লাগবে ইনশাল্লাহ হাফেজ হতে। এই বড় 2 জন ছেলেটার 4 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা করেও শোনা হয়, ঢাকা থেকে এসেছে। এরা কোরআন পড়ে, নাজরানা এদেরও 10 পারা, 5 পারা, 2 পারা করে ইনশাল্লাহ পরীক্ষা নেওয়া হবে। সামনের সপ্তাহে বাচ্চাদের পরীক্ষা পড়ছে। আমি তো খুব ভালো লাগছে যে এই যুগে এসেও বাচ্চারা এভাবে প্রতিযোগিতার সাথে পড়ালেখা করে। আলহামদুলিল্লাহ, ওই যে পিচ্চি ছেলেটা যে লেখছে, সে নাকি কালকে রাতে অনেক রাত পর্যন্ত পড়েছে। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ এখানে ওই যে 2 জন দেখছেন, আর ওই পিচ্চি ছেলে যে অনেক রাতভর লিখেছে, আর এই যে এই ছেলেটা আলহামদুলিল্লাহ তারা মাওরা গরিব, মানে অসহায় এবং এতিম। আর এখান থেকে আছে ওই কোনার একটা বাচ্চা ছেলে, সে আবার আমি ছোটবেলায় যেমন ছিলাম সেরকম 100 বার পড়া দিলেও আর মন ভরে না। না, আলহামদুলিল্লাহ এই 6-7 জন বাচ্চা ছেলে আমাদের বোর্ডিংয়ে খায়। তারা 2-3 জন একবারে টাকাই দিতে পারে না, আর সে তো এতিম, তাদের টাকা আমরা ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ। কিন্তু পড়া দেখি, একবার দেখে আসি আল্লাহর ইচ্ছায়। মাশাআল্লাহ, 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 সুন্দর হচ্ছে বাবা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, টেবিলের উপরে থুয়া লিখতেন তাহলে আপনাদের জন্য আরো ভালো হতো। টেবিলের উপরে লিখলে এই আমি তো বলি আপনার গোস্ত খাবো, হাউমাউ খাও, মানুষের গন্ধ পাও। দেখি আমার দিকে তাকান, দেখি আপনার কষ্ট হচ্ছে না? টেবিলের উপরে রাখেন, টেবিলের উপরে রেখে লেখেন, তাহলে আপনার কষ্ট কম হবে ইনশাআল্লাহ। খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। হেফজখানার চেষ্টা করে, হাফেজ একটু বড় হয়ে গিয়েছে, এজন্য কিতাবখানায় দিয়ে দিয়েছি। মিজান ধরেছে আলহামদুলিল্লাহ। এই যে ছেলে আজকে তারা ইতিহাস করতে যাচ্ছে। আমরাই গতকালকে রাতে এই খাতাগুলো কিনে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য। তারা সুন্দর করে লিখে শেষ করবে। শর্ত একটাই, তারা ইতিহাস তৈরি করবে ইনশাল্লাহ। তারা যদি এই 60 পৃষ্ঠা একদিনে লিখতে পারে ইনশাআল্লাহ, এদেরকে নিয়ে আমি নিহারি দিয়ে তুন্দ্রা রুটি খাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। মাশাআল্লাহ, বাচ্চারা পাগলের মতো মাদ, গুন্না, মাখরা যেগুলো মুখস্থ করছে, জেনারেল সাবজেক্টগুলো আছে। হামটাম বের হওয়ার জন্য অনেক ছাত্র চলে গিয়েছে। আবাসিক আমাদের 32 জনের মতো ছাত্র হয়েছে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। জোরে আজওয়াজ, জোরে আজওয়াজ, জোরে বলো বাবা। আপনার অসুখ ভালো হয়েছে? কেউ শুনতে পাবে না আলহামদুলিল্লাহ। এই 2 ছেলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, অচিরেই তারা হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। পাশাপাশি তাদের যেন ভবিষ্যতে ক্ষতি না হয়। আমরা বাংলা, অঙ্ক, ইংরাজি পড়ানোর চেষ্টা করি, বিকাল করে ওদের খেলা বন্ধ করে দিয়েছে। তো আল্লাহ সহজ করুক ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য। এটা তাজের মোড়ের পাশে সালমা রহমান ইসলামিক একাডেমি মাদ্রাসা, আপনারা এসে দেখে যাবেন। এখানকার সবচাইতে বড় বৈশিষ্ট্য, আমরা নিজেরাই প্রত্যেকটা বাচ্চাকে সন্তানের মতো আদর করে আমরা পড়াই। ওই যে ওই ছোট্ট বাচ্চাটা দেখছেন না, সে বাড়িতে যেতে চায় না, তার মা এসে বলে বাড়িতে যেতে চায় না। এই ছেলেটার
আলহামদুলিল্লাহ তার অসুখ হয়েছিল, সে নিজেই বলে বাবা আমি যাব না ওস্তাদ, যে আমার পড়ার ক্ষতি হবে। আলহামদুলিল্লাহ এতটুকুন বাচ্চা যে এই বোধগম্য তৈরি হয়েছে, এটা বিশাল ব্যাপার। হে দয়াময় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন। এরা তো পড়তে পড়তে অবস্থা খারাপ। ও মনে হয় মাজা হেলে লেখলেই মনে হয় এদের বেশি আগাচ্ছে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পড়ো 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 বাবা পড়ো।